সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি শুধু মন দিয়ে তোমার কাজ করে যাও, ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও। ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুরা, আজ 1 জুলাই 2026, আজকের বার বুধবার। জেনে নেব এবার আজকের এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার, তাই চেষ্টা করবেন ভগবান গণেশ বা বিষ্ণুদেবের আরাধনা করতে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের প্রতিভা তিথি, আজকের নক্ষত্র পূর্বষাঢ়া, আজকের করণ কৌলভকরণ এবং তারপর শুরু হবে তৈতিলকরণ। আজকের যোগ ইন্দ্র। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা 26 মিনিট 31 সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 23 মিনিট 1 সেকেন্ডে। আজ চন্দ্রোদয়ের সময় রাত 8টা বেজে 38 মিনিট 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 6টা 15 মিনিট 59 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু, যা দুপুর 1টা 32 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত থাকবে। অর্থাৎ দুপুর 1টা বেজে 32 মিনিটের আগে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। এরপরে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি। এরপর জানবো আজকে শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। দেখুন, আজকের দিনে কোনো অভিজিৎ মুহূর্ত বা নির্দিষ্ট শুভ সময় নেই। আজকের দিনে অর্থাৎ বুধবার দিনে অভিজিৎ মুহূর্ত সাধারণত দুর্মুহূর্তের মধ্যে পড়ে যাচ্ছে। তাই আপনাদের শুভ কাজগুলি রাহুকাল এবং অন্যান্য অশুভ সময় বাদ দিয়ে যে কোনো সময় করতে পারেন। আজকের রাহুকাল যেমন দুপুর 12টা বেজে 24 মিনিট 45 সেকেন্ড থেকে দুপুর 2টা বেজে 9 মিনিট 19 সেকেন্ড পর্যন্ত। এরপর দুর্মুহূর্ত কাল হচ্ছে সকাল 11টা বেজে 56 মিনিট 52 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট 38 সেকেন্ড পর্যন্ত। এবং জম ঘন্টা হচ্ছে সকাল 8টা বেজে 13 মিনিট 48 সেকেন্ড থেকে 9টা বেজে 9 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত। এগুলি হচ্ছে অশুভ সময়, তাই এই সময়গুলোতে বাদ দিয়ে আপনারা যে কোনো সময় কিন্তু শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনে। এছাড়া এই অশুভ সময়ে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। জেনে নেব এবার বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য একটু সাবধানে এবং সচেতনভাবে পা ফেলার দিন। কেন বলছি এই কথা? কারণ আজ চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ভাব অর্থাৎ ধনু রাশিতে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে এই অষ্টম ভাবটিকে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা, গুপ্ত বিষয়ে বাধা বিপত্তি এবং কিছুটা মানসিক চাপের স্থান হিসেবে ধরা হয়। চন্দ্রের এই বিশেষ গোচরের ফলে আজ আপনাদের জীবনে বেশ কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে। তো চলুন আর দেরি না করে একেবারে বিস্তারিতভাবে জেনে নিই। অষ্টম ভাবের এই গোচরের ফলে আজ আপনাদের মানসিকতা, কর্মজীবন, আর্থিক পরিস্থিতি, প্রেম এবং স্বাস্থ্যটি কি কি নতুন মোড় নিয়ে আসতে চলেছে তা এবার আলোচনা করব। অষ্টম ভাবে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনাদের মনের মধ্যে কিছুটা অস্থিরতা বা অজানা আশঙ্কা কাজ করতে পারে। কোনো বিষয় নিয়ে আপনারা আজ একটু বেশি ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তাভাবনা করে ফেলতে পারেন। তবে এই ভাব গভীর চিন্তারও নির্দেশক, তাই কোনো গুপ্তবিদ্যার রহস্য বা গবেষণামূলক বিষয়ের প্রতি আপনাদের প্রবল আগ্রহ তৈরি হবে। নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখার আজ খুবই জরুরি। কর্মজীবন বা কেরিয়ারের দিক থেকে আজকের দিনটি বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত সতর্কতার দিন। অফিসে আজ কাজের চাপ কিছুটা বেশ বাড়তে পারে বা হঠাৎ করে কোনো নতুন দায়িত্ব আজ আপনার কাছে এসে পড়তে পারে। কর্মক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী বা গোপন শত্রু আপনার কাজের ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই নিজের কাজের প্রতি অত্যন্ত ফোকাস থাকুন। অন্যদিকে আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত, আজ নতুন কোনো বড় বিনিয়োগ বা ডিল ফাইনাল করা থেকে বিরত থাকাই হবে।
অত্যন্ত ভালো কাজ। আর্থিক দিক থেকে বিচার করলে আজকের দিনটি হঠাৎ করে কিছু খরচ সামনে আসতে পারে, তাই আজ পকেট বুঝে খরচ করাটা অত্যন্ত জরুরি। কাউকে আজ টাকা ধার দেবেন না, কারণ সেই টাকা ফেরত পেতে আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে। তবে পৈতৃক সম্পত্তি বা ইন্স্যুরেন্স সংক্রান্ত কোনো কাজ আটকে থাকলে আজ তাতে অপ্রত্যাশিতভাবে কোনো ভালো খবর বা অর্থপ্রাপ্তি ঘটতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ বৃষ রাশির জাতক ও জাতিকাদের একটু ধৈর্য ধরতে হবে। সঙ্গীর সাথে ছোটোখাটো বিষয় বা কোনো ভুল বোঝাবুঝি নিয়ে অযথাই কথা কাটাকাটি হতে পারে। নিজেদের মধ্যে কোনো গোপনীয়তা রাখবেন না। রাগ বা জেদ না দেখিয়ে আজ পরিস্থিতিকে শান্তভাবে সামলানোর চেষ্টা করুন। পরিবারে কারোর শারীরিক অসুস্থতা আজ আপনার চিন্তার কারণ হতে পারে। অষ্টম ভাব গুপ্তরোগ বা দীর্ঘস্থায়ী সমস্যার স্থান, তাই আজ স্বাস্থ্যের প্রতি বৃষ রাশির জাতক ও জাতিকাদের সবচেয়ে বেশি নজর দিতে হবে। পেটের সমস্যা, হজমের গণ্ডগোল বা পুরনো কোনো ব্যথা আজ আবার মাথাছাড়া দিয়ে উঠতে পারে। রাস্তায় চলাফেরা বা গাড়ি চালানোর সময় আজ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। মানসিক চাপ বা স্ট্রেস কমাতে মেডিটেশনের সাহায্য নিন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত মিশ্র ফলদায়ক। যারা গবেষণা, বিজ্ঞান বা গূঢ়বিদ্যার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত চমৎকার দিন হতে চলেছে। তবে সাধারণত শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে আজ বেশ সমস্যা হতে পারে। মন বারবার অন্যদিকে বিক্ষিপ্ত হতে পারে, তাই একাগ্রতা বাড়ানোর দিকে অবশ্যই নজর দিন। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং সাদা এবং হালকা নীল, শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক, শুভ সংখ্যা 6 এবং 8। সব মিলিয়ে দেখতে গেলে বৃষ রাশির জন্য আজকের দিনটি হলো সতর্কতা এবং ধৈর্যের সাথে এগিয়ে যাওয়ার দিন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আজ পরিস্থিতি বুঝে পা ফেলাই হবে আপনার বুদ্ধিমানের কাজ। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে।